একটু ভালো খাবারের আশায় শহরে পাড়ি দেওয়াটাই আমার জন্য ভুল ছিল। জীবনের এতটা ঝুঁকি নেওয়া আমার জন্য একেবারেই ঠিক হয়নি। আর বিলাসপূর্ণ জীবনের থেকে বেঁচে থাকার মূল্য অনেক বেশি। এখন থেকে গ্রামেই থেকে যাব। গ্রামের মাটিতে তৈরি হওয়া ঘাস, লতাপাতা, চিড়া, খই, মুড়ি খেয়েই আমার জীবন পাড়ি দেব ভেবে নিয়েছি। এই তো কত সুন্দর একটা গ্রামের বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িতেই গিয়ে আবাসস্থল গড়ব। ওখানের অন্য অন্য প্রাণীদের সাথে মিশে সুন্দরভাবেই আমার জীবন কাটবে। গায়ের বাড়িঘর মানেই শান্তি, শান্তশিষ্ট পরিবেশ। এখানেই যাই। দেখতেই পাচ্ছি কত সুন্দর নাড়াকুটা বিছানো। ভিতরে হয়তো আরো খাদ্যের দেখা মিলবে। যাই, ভিতরে ঢুকি। কি ব্যাপার, এ তো দেখছি ইঁদুর ধরা কল। এখানে আটকা পড়লে তো আমার জীবন চিরতরে শেষ হয়ে যাবে। এখানে বসবাস করা অন্য অন্য প্রাণীদের সাথে আমার কথা বলতে হবে। দেখি তারা আমাকে কোনো উপায় দেখাতে পারে কিনা। অন্যথায় এই কলে আটকে গিয়ে আমার জীবনটা তো চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। তাহলে তো এ বাড়িতেও আমি থাকতে পারবো না। যেই জীবনের ভয়ে শহর ছেড়ে পালালাম, এখানে এসে দেখছি সেই একই ভয়, জীবন নিয়ে যুদ্ধ। মুরগি ভাই, অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। দেখো, একটা ইঁদুরের ফাঁদ পাতানো ওখানে। ওই কলে যদি আমি আটকে যাই, আমি আর সারা জীবনের জন্য ছাড়া পাবো না। তুমি দয়া করে ওই ইঁদুরের কলটা বাইরে ফেলে দিয়ে আসো, অথবা মালিককে বুঝাও এই কলটা যেন বাসা থেকে বের করে দেয়। ওই একটা কলে আমার তো কোনো অসুবিধা দেখছি না। তোমার যদি সমস্যা হয় তুমি মালিকের কাছে গিয়ে বলো। ওই কল আমি সরাতেও পারবো না, আর আমি মালিককে সরাতে বলতেও পারবো না। দেখো মুরগি ভাই, বিপদটা আমার, এজন্য তুমি এভাবে পাশ কাটিয়ে চলে যাচ্ছ। কিন্তু তোমার কোনো বিপদেতেও আমি পাশ কাটিয়ে যেতে পারবো না। তোমার বিপদ মানে তো আমার বিপদই আমি ভেবে নেব। ওসব তাল বাহানার কথা আমাকে বলে লাভ নেই ইঁদুর ভাই। দেখো, বিপদটা তোমার। তুমি কিভাবে বিপদ থেকে উদ্ধার হবে সেটা তোমার ব্যাপার। আমি এর সামনেও নেই, পিছেও নেই। আমাকে মুক্ত করো বাবা। ছাগল ভাই, দেখো, আমি একটা মহা বিপদে পড়েছি। আমাকে উদ্ধার করো। ওই যে খাটের নিচে একটা ইঁদুরের ফাঁদ দেখছো, ওটায় আমি আটকা পড়লে আমি আর জীবিত ফিরতে পারবো না। আমাকে ওখান থেকে উদ্ধার করো। ওই ফাঁদটা তুমি বাইরে ফেলে দিয়ে আসো, অথবা মালিককে বলো ফাঁদটা সরিয়ে দিতে। না হলে এই যাত্রায় আমার আর জীবন থাকবে না। ওই ছোট্ট একটা ফাঁদের কথা বলছো? ওটা তো আমার কোনোই ক্ষতি করতে পারবে না। আর ওটা নিয়ে আমার চিন্তা করার কি লাভ আছে? তুমি বরং তোমার চিন্তা করো। আমার ওই ফাঁদে আসবেও না, যাবেও না। আর ফাঁদ নিয়ে আমার কোনো চিন্তাও নেই। তুমি বরং মালিকের সাথে আলোচনা করে দেখো, ফাঁদ সরাবে কি সরাবে না। আমি বাবু এর ধারেও নাই, পাছেও নাই। মুরগি ভাইকে বলছিলাম, সেও তোমার মতো উত্তর দিয়ে চলে গেল। তোমরা কেউ অন্তত আমাকে একটু সাহায্য করো। না হলে আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমার থাকা খাওয়ার কোনো জায়গাই তো নেই এই বাসায়। গুরু ভাই, মহা বিপদে পড়ে তোমার কাছে আসলাম। ওই যে খাটের নিচে ইঁদুরের ফাঁদটা দেখছো, ওখানে আটকে পড়লে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। তুমি দয়া করে রহম করো। আমি মুরগি ভাইকে বললাম, সেও আমাকে ছেড়ে চলে গেল। ছাগল ভাইও চলে গেল। দয়া করে তুমি মুখ ফিরিয়ে নিও না। ওই ফাঁদটা ওখান থেকে সরিয়ে ফেলাও, আমাকে মুক্ত করো। আর না হয় ওই ফাঁদে পড়ে আমার জীবনটা বিনাশ হয়ে যাবে। আমি এই পরিবারের সবচেয়ে মূল্যবান প্রাণী। আমি দুধ দেই, বাচ্চা দেই। সুতরাং আমার পরে কখনোই কোনো হুমকি এই পরিবার থেকে আসে না। আমি তোমার জন্য এই পরিবারের হুমকি হয়ে দাঁড়াতে পারবো না। তোমার বিপদ তুমি কিভাবে সামলাবে এটা তুমি দেখো। আমাকে এর ভিতরে জড়াতে এসো না। দয়া করে তুমি বিদায় হও।
তোমরা একে একে সবাই এভাবে মুখ ফিরিয়ে নিলে তোমাদের বিপদ কি আসবে না? একটা ইঁদুর যদি আজ ধরা পড়ে তাহলে ওকে কিমা বানিয়ে খাবো। ইঁদুরটা আমার ঘর কেটে তোশক কেটে আমাকে জ্বালাতন করতে করতে একেবারে শেষ করে দিল। আজ ধরা পড়ুক, একেবারে শেষ করে দেব। এই তো মনে হয় ইঁদুরটা বেঁধে গেছে। কেমন যেন ঘ্যাঁ ঘ্যাঁ আওয়াজ পাচ্ছি। যাই, নেমে দেখি। ইঁদুর, এবার তুই পালাবি কোথায়? তোকে ধরে এবার আমি কিমা বানিয়ে খাবো। কই দেখি ইঁদুরটাকে, কই? ও মা, সাপ সাপ, আমাকে বাঁচাও, সাপ আমাকে কেটে নিল। মা, কোথায় সাপ? কই সাপ? ও, ইঁদুরের ফাঁদে সাপ আটকে গিয়েছে। আচ্ছা, আমরা দেখছি। হ্যাঁ দুঃখু, সাপেই কেটেছে তোর মাকে। কাটা দাগ দেখে তো এটাই মনে হচ্ছে। তার থেকে চল বাইরে গিয়ে আমরা যত দ্রুত সম্ভব ডাক্তার ডেকে আনি। সাপে কাটা রোগীকে নিয়ে অপেক্ষা করে লাভ নেই, তাতে ক্ষতিই বাড়বে। দ্রুত চল। হ্যাঁ বাবা, দ্রুত চলো, দেখি কোথাও ডাক্তার পাই কিনা, সে কি পরামর্শ দেয়। ও আল্লাহ, আমাকে বাঁচাও। কেন যে এই ইঁদুর মারা ফাঁদ আটকাতে গেলাম। হায় রে কপাল আমার। কাটা দাগ আর রোগীর লক্ষণ দেখে তো ততটা ভালো মনে হচ্ছে না। তবে ভালো ভালো খেতে দাও, দেখো বিষ পানি হয় কিনা। আমাদের হাতে যা করার তা করে দিয়ে গেলাম। এখন প্রতিদিন তাকে একটা করে মুরগির ঝোল রান্না করে দাও। দেখো, তাতে যদি আল্লাহ মুক্তি দেয় তো বেঁচে গেলে, না হলে তার আশা ছেড়েই দিতে হবে বাপু। উজির মহোদয়, আমরা সাপটাকে মেরে গ্রামের বাইরে ফেলে দিয়ে এসেছি। আর কোনো চিন্তা নাই। এখন কি করতে হবে আমাদেরকে বলুন। আমরা গ্রামবাসী সবসময় প্রস্তুত আছি। যখন যা দরকার হয় আমাদেরকে বলবেন। বাবা, মায়ের চিকিৎসার জন্য তো অনেক টাকা দরকার। এখন কি করা যায়? মুরগি না হয় আমাদের খোপে যেটা আছে সেটাকেই জবাই করে দিলাম, কিন্তু ওই টাকার ব্যবস্থা আমরা কি করে করব? তোমার চিন্তায় কি আসছে আমাকে একটু খুলে বলো বাবা। শোন, আগে তোর মায়ের জীবন বাঁচানো দরকার, তারপরে বাকি সব হবে। ঘরের মুরগিটাকে আগে জবাই দিয়ে তোর মায়ের রোগের পথ্য হিসেবে ব্যবহার কর। আর খামারে যে আমাদের গরুটা আছে ওটা বিক্রি করে দিয়ে আপাতত টাকার চাহিদাটা মিটাই। চল। একটা গরু বিক্রি করে দিলে আমরা চলবো কি করে বাবা? আমাদের ভবিষ্যতেরও তো একটা চিন্তা আছে। সেটা পরে ভাবা যাবে। আগে গরুকে বিক্রি করে নগদ কিছু টাকা তো হাতে নে, তারপরে। শখের গরুটা বিক্রি করে দিলাম, তোর ভবিষ্যৎ বলতে আর কিছু থাকলো না। গরুকেও বলে যায় তুই যেখানেই থাকিস ভালো থাকিস। বাবা, এত বড় একটা বিপদ গেল, মাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এখন কি করার? গ্রামবাসী তো আমাদের পাশে ছিল, তারা আমাদের এত বড় একটা উপকার করলো। এত লোকের সমাগম ঘটলো আমাদের বাসায়, সকলকে তো একবেলা খাইয়ে দেওয়া উচিত। তাদের সকলকে একবার আমাদের বাড়িতে নিমন্ত্রণ করলে কেমন হয়? সেটা অবশ্যই তুই ঠিক বলেছিস। আর এত লোকের আয়োজন করতে গেলে দু চারটে মুরগি দিয়ে খাওয়ানো সম্ভব না। এক কাজ কর, আমাদের আতালে যে ছাগলটা আছে ওইটাকে মার। ছাগল মেরে গ্রামবাসীকে খাইয়ে দেই, তাহলে অন্তত তাদের কিছুটা হলেও ঋণ শোধানো হবে। আমাকে বিপদে ফেলতে গিয়ে তো তোমরা নিজেরাই বিপদে পড়ে গেলে। আমি তো না হয় আমার বিপদ একা একাই পাড়ি দিয়েছি এবং জানে অন্তত বেঁচে আছি, কিন্তু তোমাদের বিপদ এখন কে সামলায়? জানও দিতে হলো, হয়রানি তো হলেই। দেখি তোমাদের সাথে কে থাকে।
আমাদের উচিত সকলের বিপদে এগিয়ে আসা, কারণ বিপদে কোনো দিক থাকে না। কখন যে কার ভাগে কোন ধরনের বিপদ আসবে কেউ তা বলতে পারে না। একটা বিপদের সময় একজনকে সাহায্য করতে না পারলেও তাকে একেবারে নিরাশ করা ঠিক না।